গুড মর্নিং সকলকে। চলে এসেছি আজকে একটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে। অনেক দিন ধরে বরমশাই এই ভেটকি মাছ খাবে বলে আমাকে বলছিল, আর আমারও বেশ ভালোই লাগে ভেটকি মাছ খেতে। তো সেইবারে ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়েছিলাম। তো এবারে আজকে বানিয়ে ফেলছি, কি তোমরাই বলো। ঠিক আছে, চলো বানানোর প্রসিডিওরটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে বানিয়েছি আর খেতেই বা কতটা টেস্ট হয়েছে। তো তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি অবশ্যই প্রত্যেকে ভালো লাগবে। তো প্রথমে মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে দেখো মাছটা কেমন সাদা হয়ে গেছে, তাই আস্তে আস্তে হালকা হালকা চেপে জলগুলোকে ঝরিয়ে নিচ্ছি। জলগুলো ঝরাতে দিয়ে আমি এদিকে ভিজিয়ে রাখা সর্ষেটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর একটুখানি দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে, মানে জল ছাড়া দইটা দিলাম, শুকনো দিকের দইটা দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে যেই মাছগুলোকে জল ঝরাতে দিয়েছিলাম ওই মাছগুলোকে এক এক করে এই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এটা খেতে সত্যিই ভীষণ টেস্ট লাগে। বিয়েবাড়িতে যতবার আমরা খেয়েছি আমাদের খুব ভালো লেগেছে, আর ঘরে সেরকমভাবে বানানো হয় না, তো তাই আজ বানালাম। তার সাথে পুঁই শাকটাও বানিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আমার রেডি হয়ে গেছে। এরপর যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এই মাছটাকে প্যাকেজ করব। তার আগে প্রথমে ভালো করে কলা পাতাগুলোকে সেঁকে নিলাম, যাতে কলা পাতাগুলো একটু সফট হয়ে যায়। তো এরপরে একটা একটা করে মাছ দিলাম কলা পাতার মধ্যে, আর তার সাথে একটা ছোট কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে এবার এটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব যাতে বেরিয়ে না যায়। এমনিও ভেটকি মাছ হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্যে এইভাবে করলে আরও খেতে ভালো লাগবে। তো এরপরে এটাকে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে এক এক করে প্রত্যেকটা মাছকে কভার করে নিলাম। করে নেওয়ার পরে আমার কাছে যেহেতু স্টিম করার মতো বাসন নেই, তাই জন্য আমি এরকম ফ্রাই করেই নিচ্ছি। তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে সমস্ত মাছগুলোকে, প্যাকেজ করা মাছগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা করে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দিলাম, যাতে দুটো পিঠ ভালো করে ফ্রাই হয়, বা হালকা ভাপ স্টিমও আছে এর মধ্যে, যেহেতু ঢাকাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের জোর একদম কমিয়ে দিয়েছিলাম। তো এবারে আমার পাতুরি পুরো একদম রেডি। তো বরমশাইকে দিয়ে দিয়েছি খেতে, ও খেয়ে অফিস বেরোবে। তো এটাকে খুলছে, চলো বন্ধুরা দেখি খুলে এটা কেমন লাগছে খেতে। দেখতে তো উপর থেকে বেশ ভালোই লাগছে, কিন্তু জানি না ভেতরে কি গড়বড় ঘোটালা হয়েছে। তো হ্যাঁ, খুলে গেছে এটা, দেখো। এবার বরমশাই এটা টেস্ট করে বলবে কেমন হয়েছে। পুরো মাছটা একদম গলে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার খেয়ে বলবে যে এটা ওর কেমন লাগলো আর কতটা সুন্দর হয়েছে খেতে। ও তো খাওয়ার জন্য উদ্ব্যস্ত হয়ে পড়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে?